নতুন গার্লফ্রেন্ডের জন্য আমাকে অপেক্ষা করতে হবে? বেবি তাড়াতাড়ি নিচে আসো না। আমি এসে গেছি ডার্লিং, এখন তাড়াতাড়ি বলো। রাজকুমারী প্রিয়া, গাড়িতে বসুন। রাজকুমারী গাড়িতে বসুন। অপহরণকারী, কেউ বাঁচাও। মনে হচ্ছে ভাবি ভুল গাড়িতে উঠে পড়েছে। সমিত, তোর গার্লফ্রেন্ড তো খুব বেশি নখরালি, একদম আমার এক্সের মতো। সুজি, তুমি এখানে? প্রিয়া, তুমি এখানে? এখন আমরা দুজন অপরিচিত মানুষ, এখন তোমরা দুজনই ভালো থাকো। যদি সুজিত আমাকে গেম খেলা না শেখাতো তাহলে আজ আমাদের দেখা হতো না। কোনো সমস্যা নেই ভাই, কারণ একসঙ্গে প্রিয়াই আমাকে নিজের হাতে গেম খেলতে শিখিয়েছিল। হাতের সঙ্গে হাত মিলিয়ে। বোকা, বেশি ভাবিস না, কিছুদিন পর আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। আরে হ্যাঁ, আমি তো অন্য কিছু ভাবতেই শুরু করেছিলাম। তুমি সমিতের জিএফ হয়েও আমাকে লাইন মারছো? এমন মেয়েদের প্রতি ঘৃণা হয়। তোমাদের দুজনের আলাদা হয়ে যাওয়াই ভালো। কি বলছো তুমি? তুমি প্রিয়ার বদনাম করো না। শান্ত হও, সমিতের সেই দামি পোশাকটা আসলে নকল ছিল। সে শুধু ধনী সেজে তোমাকে পটাতে চেয়েছিল। আমি সবই জানতাম। কি? হ্যাঁ, আমি সব জানতাম, কিন্তু তুমি কেন জ্বলছো? সব জানতে তাহলে তুমি আমাকে ধোকা দিলে কেন? কারণ তুমি যখন ঘুমাতে তখন তোমার নাক ডাকার শব্দে আমি খুব বিরক্ত হয়ে যেতাম। এখন বুঝছিস সুমিত, তোর সেই নাক ডাকা আমাকে কতটা বিরক্ত করতো। বন্ধুরা, চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।